আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার ইউটিলিটি অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। ভোক্তা আচরণ তত্ত্ব বা থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার বুঝতে গেলে আমাদের প্রথম প্রশ্ন হয়, মানুষ কেন কোনো পণ্য বা সেবা বেছে নেয়, কতটুকু নেয় এবং কখন একই জিনিসের প্রতি আগ্রহ কমে যায়। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে অর্থনীতি উপযোগ বা ইউটিলিটি ধারণাটি ব্যবহার করে, যেখানে উপযোগ বলতে বোঝায় কোনো পণ্য ভোগ করে ভোক্তা যে সন্তুষ্টি অনুভব করে। আজকের ক্লাসে আমরা উপভোগকে ভোক্তার সিদ্ধান্তের ভিত্তি হিসাবে ধরব এবং দেখব কিভাবে একজন ভোক্তা বিভিন্ন বিকল্পের মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নেয়। আমরা শুরুতে পরিষ্কার করব ইউটিলিটি আসলে কি এবং কেন একে সাধারণভাবে ইউটিলিটি ইজ দ্য ফাংশন অফ এ বি সি অ্যান্ড অ্যান হিসেবে প্রকাশ করা হয়, অর্থাৎ সন্তুষ্টি অনেক কিছুর উপর নির্ভরশীল। এরপর আমরা ইউটিলিটি এর ধরন হিসেবে কার্ডিনাল ইউটিলিটি ও অর্ডিনাল ইউটিলিটি দুইটি ধারণাকে আলাদা করে বুঝবো, যাতে সংখ্যায় মাপ আর পছন্দের ক্রম এই পার্থক্যটি একদম স্পষ্ট হয়। তারপর আমরা এই টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি ধারণার দিকে যাব, কারণ ভোক্তার সিদ্ধান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো আরও এক ইউনিট নিলে অতিরিক্ত সন্তুষ্টি কতটুকু বাড়ছে বা কমছে। টোটাল ইউটিলিটি আমাদের দেখায় নির্দিষ্ট পরিমাণ ভোগে মোট সন্তুষ্টি কত, আর মার্জিনাল ইউটিলিটি দেখায় অতিরিক্ত এক ইউনিট ভোগে অতিরিক্ত সন্তুষ্টি কত যোগ হলো। ক্লাসে উদাহরণ ও টেবিলের মাধ্যমে আমরা টোটাল ইউটিলিটি ও মার্জিনাল ইউটিলিটি হিসাব করব এবং বাস্তব কেনাকাটার সিদ্ধান্তের সাথে এগুলোকে মিলিয়ে দেখব। একই সঙ্গে আমরা কয়েকটি মৌলিক অনুমানও আলোচনা করব, যেমন ভোক্তা যুক্তিবাদী, পছন্দ তুলনামূলকভাবে স্থিতিশীল এবং আয় সীমিত, কারণ এগুলোর উপর দাঁড়িয়ে ইউটিলিটি বিশ্লেষণ কাজ করে। সর্বশেষে আমরা দেখব কিভাবে এই ধারণাগুলো আমাদের বাজারে চাহিদা, পছন্দের পরিবর্তন এবং ভোগের ধরনকে যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে। এই পুরো আলোচনা আপনাদেরকে শুধু সংজ্ঞা মুখস্থ করাবে না, বরং কেন এমন হয় এই অর্থনৈতিক যুক্তিটা তুলে ধরতে সক্ষম করবে। আমরা আজকে আন্ডারস্ট্যান্ডিং দি কনসেপ্ট অফ ইউটিলিটি অর্থাৎ ইউটিলিটি সম্পর্কে আমরা ধারণা নিব, মার্জিনাল ইউটিলিটি কি এ সম্পর্কে ধারণা নিব, রিলেশনশিপ বিটুইন দ্য কনসেপ্টস অফ টোটাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি এটা আমরা বোঝার চেষ্টা করব। আন্ডারস্ট্যান্ডিং দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, আমরা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কি এটা বোঝার চেষ্টা করব। এখানে কনজিউমার বলতে বোঝায় সাধারণত যারা বিভিন্ন পণ্য ভোগ করে বা আহ, যারা ভোক্তা তাদেরকে আমরা কনজিউমার বলি। আর ইউটিলিটি হচ্ছে কোনো বস্তুর বা কোনো রিসোর্সের যখন মানুষের প্রয়োজন মেটানোর ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটাকে বলা হয় ইউটিলিটি। ইউটিলিটি ইজ দ্য ফাংশন অফ এ বি সি অ্যান্ড এন, অর্থাৎ এটা অনেক কিছুর উপর নির্ভরশীল। ইউটিলিটি অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে ইউটিলিটি আমরা অ্যানালাইজ করি। ভোক্তা আচরণ তত্ত্বে উপযোগ ধারণাকে বোঝানোর জন্য উপযোগকে প্রধানত দুই ভাগে শ্রেণীবদ্ধ করা হয়, কার্ডিনাল ইউটিলিটি এবং অর্ডিনাল ইউটিলিটি। কার্ডিনাল ইউটিলিটির ক্ষেত্রে ধরা হয় যে ভোক্তার সন্তুষ্টিকে নীতিগতভাবে যেমন সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, বাস্তব প্রয়োগেও তেমনভাবে মাপা সম্ভব, অর্থাৎ উপযোগকে পরিমাপযোগ্য ধরা হয়। এর বিপরীতে অর্ডিনাল ইউটিলিটিতে বলা হয় উপযোগকে বাস্তবে সংখ্যায় মাপা যায় না, কেবল নীতিগতভাবে বা তত্ত্বগতভাবে পছন্দের ক্রম নির্ধারণ করে বোঝানো যায় যে কোনটি বেশি পছন্দনীয় এবং কোনটি কম। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ, কারণ ভোক্তার সিদ্ধান্ত বিশ্লেষণে কখন আমরা কতটা সন্তুষ্টি ধারণাকে সামনে আনি আর কখন কোনটা বেশি পছন্দ, এই ক্রমটাই যথেষ্ট হয়। তা এখান থেকে স্পষ্ট হয়। বাস্তবে অনেক সময় ভোক্তা নিজের সন্তুষ্টিকে কোনো নির্দিষ্ট সংখ্যায় মেপে বলে না, কিন্তু সে স্পষ্টভাবে বলতে পারে কোন বিকল্পটি সে বেশি পছন্দ করে। এই যুক্তি অরিজিনাল ধারণাকে শক্তিশালী করে। আবার প্রাথমিক উপযোগ বিশ্লেষণে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ বোঝাতে কার্ডিনাল ধারণা ব্যবহার করে সহজভাবে ব্যাখ্যা করা হয় কিভাবে অতিরিক্ত এক ইউনিট ভোগের সন্তুষ্টি বাড়ে বা কমে। ফলে এই দুই ধরনের উপযোগ ধারণা ভোক্তার পছন্দ ও সিদ্ধান্ত গ্রহণকে ব্যাখ্যা করার জন্য দুটি ভিন্ন কিন্তু পরস্পর সম্পূরক দৃষ্টিভঙ্গি হিসেবে কাজ করে। ইউটিলিটি অ্যানালাইজ যখন আমরা করতে যাই তখন এখানে কতগুলো অ্যাজাম্পশনস আমাদেরকে ধরে নিতে হয়। যেমন প্রথমে হচ্ছে কনজিউমার ইজ এ রেশনাল বিং। কনজিউমারকে রেশনাল বিং হতে হয়। হি শুড পসেস এ পারফেক্ট নলেজ। তার পারফেক্ট নলেজ থাকতে হবে বিভিন্ন কমোডিটির ব্যাপারে, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির উপরে। এবং কনজিউমার্স ওয়ান্ট ইজ আনচেঞ্জড। কনজিউমারের যে চাওয়া, সে চাওয়াটি আনচেঞ্জড হতে হবে উইদিন এ গিভেন টাইম, এবং ইনকাম থাকতে হবে লিমিটেড। টোটাল ইউটিলিটি বলতে কি বোঝায়? টোটাল ইউটিলিটি বলতে বোঝায় একজন ভোক্তা যখন কোনো পণ্য ভোগ করে তখন এখানে অনেকগুলো ইউনিট থাকতে পারে। সবগুলো ইউনিট ভোগ করার পরে তার যে টোটাল ইউটিলিটি হয় সেটাই হচ্ছে টোটাল ইউটিলিটির ধারণা। তো সাধারণত আমরা দেখছি টোটাল ইউটিলিটি ইনক্রিজেস অ্যাজ মোর ইউনিটস অফ গুড অর সার্ভিসেস আর কনজিউমড। মানে যখন
সাকসেসিভলি ভোক্তারা বিভিন্ন ইউনিট অফ কমোডিটি ইনক্রিজ ভোগ করতে থাকে, কনজিউম করতে থাকে, তখন সাধারণত টোটাল ইউটিলিটি বাড়তে থাকে, বাট দ্য রেট অফ ইনক্রিজ মে চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, এবং বিভিন্ন সিচুয়েশনের উপরে নির্ভর করে সে রেট অফ চেঞ্জটা নির্ভর করে। এবং এটার থেকে আমরা ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির যে ল আছে সে লটি আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং এই যে ঘটনাটি ঘটে যে প্রথম দিকে ইউটিলিটি বাড়তে থাকে, তারপরে এটা বাড়ে ইনক্রিজ অ্যাট ডিক্রিজিং রেট, তারপরে ইউটিলিটি কমতে শুরু করে। এই এই যে আহ, আহ, বিশ্লেষণটি, এটি ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির কারণে এটা ঘটে। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা যদি দেখেন স্লাইসেস অফ পিজা কনজিউমড, এখানে যদি পিজা কনজিউম করে তাহলে আমরা টোটাল ইউটিলিটি বা ইউটিলকে আমরা আহ, কিভাবে পাই এটা একটু দেখাবো আপনাদেরকে। ইউটিল হচ্ছে, ইউটিলিটির একককে বলা হয় ইউটিল, এই ধারণাটি আপনাদের থাকতে হবে। এখানে প্রথম স্লাইস অফ পিজার ক্ষেত্রে 10 ইউনিটস অফ স্যাটিসফ্যাকশন সে পায়, সেকেন্ড ইউনিটের ক্ষেত্রে 18 ইউনিটস অফ স্যাটিসফ্যাকশন পায়, থার্ড ইউনিটের ক্ষেত্রে 24 ইউনিটস অফ স্যাটিসফ্যাকশন পায়, ফোর্থ ইউনিটের ক্ষেত্রে 28 ইউনিটস অফ স্যাটিসফ্যাকশন পায়, ফিফথ ইউনিটের ক্ষেত্রে 30 ইউনিটস অফ স্যাটিসফ্যাকশন সে পায়। তাইলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল ইউটিলিটি কিন্তু কমতে শুরু করে। এই যে এখানে দ্বিতীয় স্লাইস অফ পিজা যখন সে কনজিউম করে সেখানে 20 ইউনিট হওয়ার কথা ছিল, কিন্তু 20 ইউনিট না হয়ে 18 ইউনিট হয়েছে। তৃতীয় ইউনিটের ক্ষেত্রে 30 ইউনিট কথা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়েছে 24 ইউনিট। তাইলে এভাবে এইখান থেকে আমরা মার্জিনাল ইউটিলিটির ধারণাটা পাবো। অর্থাৎ প্রতি এক ইউনিট পরিমাণ কনজাম্পশন বৃদ্ধির ফলে তার যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। এখানে দেখেন মার্জিনাল ইউটিলিটি কিন্তু কমতে শুরু করেছে। প্রথমে মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 8 ইউনিট, তারপরে হচ্ছে এখানে 6 ইউনিট, এভাবে এটা কমতে থাকবে। এবং এভাবে আমরা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিকে ব্যাখ্যা করতে পারবো। তাহলে মার্জিনাল ইউটিলিটি কাকে বলে? মার্জিনাল ইউটিলিটি হচ্ছে it refers to the additional satisfaction or utility gained from consuming one more unit of a good or service. In other words, it is the change in total utility when the consumption of a good is increased by 1 unit. অর্থাৎ একজন ভোক্তা যখন আহ, প্রতি ইউনিট পরিমাণ কমোডিটি সে ভোগ করার ক্ষেত্রে ইনক্রিজ করে, তখন তার যে পরিবর্তনটা হয় সে পরিবর্তনটাই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। টিপিক্যালি মার্জিনাল ইউটিলিটি ডিক্রিজ করে, আমরা দেখতে পাই মার্জিনাল ইউটিলিটি ডিক্রিজ করে। আহ, এই ডিক্রিজিংটাই হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির কারণে হয়। এই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আমরা একটু পরে এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমরা এখানে দেখেন স্লাইসেস অফ পিজা কনজিউমডের ক্ষেত্রে এখানে আমরা যে উদাহরণটা আগে দেখিয়েছিলাম, প্রথম স্লাইসের পিজার ক্ষেত্রে 10 টোটাল 10 ইউটিল পরিমাণ এখানে ইউটিলিটি আছে, দ্বিতীয় ক্ষেত্রে 18, তৃতীয় ক্ষেত্রে 24, চতুর্থ ক্ষেত্রে 28 এবং পঞ্চম ক্ষেত্রে 30। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাবো, মার্জিনাল ইউটিলিটির হিসাবটা যদি আমরা এখানে করি তাহলে প্রথম স্লাইস অফ পিজার ক্ষেত্রে তার মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 10, দ্বিতীয় স্লাইস অফ পিজার ক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 8, তৃতীয় স্লাইস অফ পিজার ক্ষেত্রে তার মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 6, ফোর্থের ক্ষেত্রে 4 এবং ফিফথের ক্ষেত্রে 2। অর্থাৎ এখানে দেখেন এই মার্জিনাল ইউটিলিটি কিন্তু কমেছে, কন্টিনিউয়াসলি কমেছে, 10, 8, 6, 4, 2। এটাই হচ্ছে আমাদের ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এখানে আরেকটি উদাহরণ দেওয়া যায়, আমরা যদি একজন লোককে চা খাওয়াই, সে চা যদি চায়ের মধ্যে যদি চা আম, আহ, 1.5 চামচ পরিমাণ চিনি দেওয়া হয়, সেরকম একটা চায়ের সাথে 1.5 চা চামচ পরিমাণ চিনি দেওয়া হয়, তাহলে তার টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির ব্যাখ্যাটি কিরকম দাঁড়ায় বা তার শিডিউলটি কিরকম হয়। এখানে 0 কাপের ক্ষেত্রে সবকিছু 0 হবে, 1-এর ক্ষেত্রে 60, মার্জিনাল ইউটিলিটিও 60, টোটাল ইউটিলিটি 60, মার্জিনাল ইউটিলিটি 60। সেকেন্ড কাপের ক্ষেত্রে টোটাল ইউটিলিটি 95 এবং মার্জিনাল ইউটিলিটি 35। থার্ড ইউনিটের ক্ষেত্রে 125, 30, এভাবেই কিন্তু আমরা টোটাল ইউটিলিটি পাই এবং এখানে মার্জিনাল ইউটিলিটি পাই। তাহলে এখানে আমরা একটা জিনিস যদি দেখি, এখানে আপনারা দেখেন মার্জিনাল ইউটিলিটি কিন্তু কন্টিনিউয়াসলি কমেছে, 60, 35, 30, 25, 10, 0, -20, -30, -40, -45, -50, মানে কন্টিনিউয়াসলি এটা কমেছে। এই
কমার বিষয়টাই হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এখানে যদি আমরা এটাকে একটা গ্রাফ আকারে রূপান্তর করি, তাহলে এখানে দেখেন মার্জিনাল ইউটিলিটি, সরি, টোটাল ইউটিলিটি বেড়েছে, কিন্তু প্রথম থেকে দেখা যাচ্ছে যে এটা ইনক্রিজ করেছে ডিক্রিজিং রেটে, এবং একটা পর্যায় পর্যন্ত সে বেড়েছে, তারপরে আবার কমা শুরু করেছে। আর মার্জিনাল ইউটিলিটিটা যদি দেখি, মার্জিনাল ইউটিলিটি প্রথম থেকে কমা শুরু করেছে এবং কমেছে, এক পর্যায়ে জিরোতে চলে গেছে, এখানে এক্স এক্সিসকে সে ছেদ করেছে, তার মানে এখানে জিরো, এবং তার নিচে হচ্ছে মাইনাস। এখানে এই রিলেশনশিপটা আমরা বোঝার চেষ্টা করব পরেই। এখানে তাহলে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির মধ্যে আমার রিলেশনশিপটা কি? এই আলোচনার একটি কেন্দ্রীয় অংশ তুলে ধরা হয়েছে এখানে, টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি এর পারস্পরিক সম্পর্ক। এখানে বলা হয়েছে ভোগ বাড়তে থাকলে শুরুতে মোট উপযোগ বাড়ে, কিন্তু একই সঙ্গে প্রান্তিক উপযোগ সাধারণত কমতে থাকে। অর্থাৎ অতিরিক্ত প্রতিটি নতুন ইউনিট ভোগ থেকে পাওয়া বাড়তি সন্তুষ্টি আগের তুলনায় কম হয়। আরও ব্যাখ্যা করা হয়েছে যে ভোগ বাড়লেও টোটাল ইউনিট বাড়ে, তবে তা কমতে থাকা হারে, ডিক্রিজিং অ্যাট এ ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং লেভেল, বৃদ্ধি পায়। মানে তা কমতে থাকা হারে বৃদ্ধি পায়, যা প্রান্তিক উপযোগ হ্রাসের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ। যতক্ষণ মার্জিনাল ইউটিলিটি শূন্যের উপরে থাকে, ততক্ষণ টোটাল ইউটিলিটি বাড়তেই থাকে, কারণ প্রতিটি অতিরিক্ত ইউনিট এখনো কিছু না কিছু অতিরিক্ত সন্তুষ্টি যোগ করছে। কিন্তু যখন মার্জিনাল ইউটিলিটি ঠিক শূন্য হয়, তখন টোটাল ইউটিলিটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এটি ভোক্তার জন্য সন্তুষ্টির সর্বাধিক অবস্থাকে বোঝায়। এরপর যদি ভোগ আরও বাড়ানো হয় এবং মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক হয়ে যায়, তখন টোটাল ইউটিলিটি কমতে শুরু করে, মানে অতিরিক্ত ভোগ আর লাভ নয়, বরং বিরক্তি, অতিরিক্ততা বা অস্বস্তির কারণে মোট সন্তুষ্টি কমে যায়। বাস্তব জীবনে এর সহজ উদাহরণ হলো ক্ষুধার সময় প্রথম কয়েক গ্লাস পানি বা প্রথম কয়েকটি খাবার খুব তৃপ্তিদায়ক লাগে, কিন্তু সীমা ছাড়িয়ে গেলে অতিরিক্ত ভোগ থেকে আর আনন্দ বাড়ে না, বরং অসুবিধা তৈরি হয়। এখানেই মার্জিনাল ইউটিলিটি শূন্য বা ঋণাত্মক হওয়ার যুক্তি কাজ করে। তাহলে আমরা দেখি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিটা কি। এখানে হারমান হেনরিচ গোসেন ওয়াজ দ্য ফার্স্ট টু ফর্মুলেট দিস ল ইন 1854। সর্বপ্রথম হারমান হেনরিচ গোসেন 1854 সনে এই লটি ফর্মুলেট করে। এবং এই ঘটনাটি কেন ঘটে, অর্থাৎ একজন আহ, ভোক্তা যখন কোনো পণ্য ভোগ করতে থাকে একটা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন তার মধ্যে কি ঘটে, সে কেন তার মার্জিনাল ইউটিলিটি গুলো কমতে শুরু করে, এটার কারণটা হচ্ছে, এটার বেসিক প্রিন্সিপাল হচ্ছে লিমিটেড ইন্টেন্সিটি অফ কনজাম্পশন। মানুষের কনজাম্পশন করতে থাকলে তার কনজাম্পশনের যে তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঠিক থাকে। এই তৃপ্তিটা একটা নির্দিষ্ট সময় পরে এই জিনিসটা কমতে শুরু করে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে থেকেই এই কনজাম্পশনের তৃপ্তিটা কমতে শুরু করে। এই জন্য মানুষের সবকিছু হচ্ছে সীমাবদ্ধ, মানুষের কনজাম্পশন বা স্যাটিসফ্যাকশনটা সীমাবদ্ধ। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা ধারণা করি যে একটা মানুষ খুব আনন্দ পাচ্ছে, কিন্তু আনন্দ পেতে পেতে খুব বেশি আনন্দ যদি পায়, এই আনন্দের কিন্তু ডিক্রিজিংও আছে, একটা পর্যায়ে এটা জিরো হয়ে যায়, যে আর আনন্দ লাগছে না। যে কোনো জিনিস, খাবার ক্ষেত্রেও আমরা দেখি, আমি যদি মনে করেন যে আমি রসগোল্লা খেতে পছন্দ করি, কিন্তু সে রসগোল্লা আমি একসাথে চারটার বেশি রসগোল্লা খেতে পারি না। আমাকে যদি পঞ্চম রসগোল্লাটা দেওয়া হয়, আমি বলবো যে না, আমি খাবো না, আমার খুব খারাপ লাগছে। তো এরকম ভাবে মানুষের লিমিটেড ইন্টেন্সিটি অফ কনজাম্পশন আছে। এটাই হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির ব্যাখ্যা, এবং এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির অ্যাজাম্পশনস গুলো কি? অ্যাজাম্পশনস গুলো সবাইকে মনে রাখতে হবে। দেয়ার ইজ নো টাইম ইন্টারভেল বিটুইন দ্য অ্যাজাম্পশন অফ টু ইউনিটস, দি কনজাম্পশন অফ দ্য ভেরিয়াস ইউনিটস অফ দ্য কমোডিটি ইজ কন্টিনিউয়াস। এই যে কনজাম্পশন করবে একজন ভোক্তা, এই কনজাম্পশন গুলো কন্টিনিউয়াস হতে হবে, এবং দুইটা ইউনিটের কনজাম্পশনের ক্ষেত্রে কোনো টাইম ইন্টারভেল থাকবে না। দি টেস্ট, হ্যাবিট অ্যান্ড ইনকাম অফ দ্য কনজিউমার রিমেন্স আনচেঞ্জড। টেস্ট, হ্যাবিট এবং ইনকাম আনচেঞ্জ থাকতে হবে, এটা পরিবর্তন হলে চলবে না। অল ইউনিটস অফ দ্য কমিডিটি আর হোমোজেনাস অ্যান্ড এনাফ ইন সাইজ। এবং প্রত্যেকটা কমোডিটির যে প্রত্যেকটা ইউনিট আছে, সেই ইউনিটগুলো হোমোজেনাস হতে হবে। একটা বড়, একটা ছোট, একটা মিষ্টি, একটা টক, এরকম হলে হবে না। আহ, 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 বিভিন্ন ধরনের
আমরা খাবারের ক্ষেত্রে এটা বলতে পারি, আবার বিভিন্ন জিনিসের ক্ষেত্রে যদি বিভিন্ন ব্র্যান্ডের জিনিস হয় তাহলে হবে না। একই ব্র্যান্ডের জিনিস লাগবে, দেখতে একই রকম লাগবে, একই কালার থাকতে হবে, সবকিছু সেম থাকা লাগবে। তো এইভাবে আমরা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি যখন ব্যাখ্যা করব, তখন এই অ্যাজাম্পশনস গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখানে আপনারা দেখেন, দি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির ব্যাখ্যার মধ্যে এই উদাহরণটা খুব চমৎকার। এখানে আহ, দেখা যাচ্ছে তার স্টোমাকটা অনেকখানি ফাঁকা। তাকে যদি সে যদি তৃষ্ণার্ত থাকে তখন তার স্টোমাকটা এরকম থাকতে পারে, এবং তাকে প্রথম গ্লাস পানি দিলে সে খুব তৃপ্তি সহকারে পানিটা খাবে। দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে তার স্টোমাকটা একটু ভর্তি থাকবে, এবং তার মার্জিনাল ইউটিলিটি কিন্তু কমতে শুরু করবে দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে। তৃতীয় গ্লাসের ক্ষেত্রে আরো কমতে শুরু করবে, কারণ তার স্টোমাকটা কিন্তু অনেকখানি ভর্তি হয়ে গেছে। চতুর্থ গ্লাসের ক্ষেত্রে দেখা যাবে যে তার মার্জিনাল ইউটিলিটি মাইনাস হয়ে গেছে, এবং সে আর আহ, উম, মানে এই পানি আর খেতে পারবে না। তো এটাই হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটার জন্য আমি বারবার বলেছি, এটার প্রিন্সিপালটা হচ্ছে লিমিটেড ইন্টেন্সিটি অফ কনজাম্পশন। এইভাবে ব্যাখ্যা করলে আমরা মার্জিনাল ল দি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিটা আমরা বুঝতে পারবো। এখানে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে, এটা আপনারা একটু দেখবেন, এবং আমি আশা করি আপনারা সবাই এটা পারবেন। এ কনজিউমার কনজিউমস bottles of soda and the total utility derived from consuming the bottles is as follows। মানে এখানে সোডা খাওয়ানো হচ্ছে একজনকে, আহ, এখানে টোটাল ইউটিলিটি দেওয়া আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখানে টোটাল ইউটিলিটি কিভাবে দেওয়া আছে আমি বলি। প্রথম বোতল অফ সোডার ক্ষেত্রে 12 ইউটিল, সেকেন্ড ইউনিট অফ সোডার ক্ষেত্রে 22 ইউটিল, থার্ড ইউনিট অফ সোডার ক্ষেত্রে 29 ইউটিল, ফোর্থ ইউনিট অফ সোডার ক্ষেত্রে 34 ইউটিল, ফিফথ ইউনিট অফ সোডার ক্ষেত্রে 37 ইউটিল। এখানে টোটাল ইউটিলিটির কথা বলা হয়েছে। এখন আমি যদি আপনাদেরকে বলি আপনারা মার্জিনাল ইউটিলিটি বের করেন, তাহলে মার্জিনাল ইউটিলিটি কিভাবে বের করতে হয় সেটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা অবশ্যই পারবেন। ডেমনস্ট্রেট হাউ দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অ্যাপ্লাইজ ইন দিস সিনারিও। এখানে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ব্যাখ্যা করা যায় কিনা এটা আপনারা একটু বের করবেন। ইফ দ্য কনজিউমার ইজ কনসিডারিং consuming 3 or 4 bottles of soda, which option maximizes their satisfaction and why? এখানে যদি আমরা স্পেসিফিক্যালি বলি যে থার্ড এবং ফোর্থ বোটলস অফ সোডা পর্যন্ত যদি কেউ খায়, তাহলে তার ম্যাক্সিমাইজ স্যাটিসফ্যাকশন কোনটা, এই জিনিসটা আপনারা বের করবেন। এটা কি থার্ড বোতলের ক্ষেত্রে হয় না ফোর্থ বোতলের ক্ষেত্রে হয়? আমি আশা করি আপনারা এটার আনসার আপনারা করতে পারবেন। আজকের ক্লাসে আমরা ইউটিলিটি বিশ্লেষণের মাধ্যমে ভোক্তা আচরণ বোঝার একটা শক্ত ভিত্তি তৈরি করেছি, এবং ধাপে ধাপে মূল ধারণাগুলোকে পরিষ্কার করেছি। আমরা দেখেছি ইউটিলিটি হলো ভোগ থেকে প্রাপ্ত সন্তুষ্টি, এবং এই সন্তুষ্টি বিভিন্ন পণ্য ও পরিস্থিতির উপর নির্ভর করে বলে একই ফাংশনের মাধ্যমে প্রকাশ করা যায়। এরপর আমরা ইউটিলিটির দুইটি দৃষ্টিভঙ্গি, কার্ডিনাল ও অর্ডিনাল, আলোচনা করেছি, যেখানে কার্ডিনাল ধারণায় উপযোগকে সংখ্যায় মাপা সম্ভব বলে ধরা হয়, আর অর্ডিনাল ধারণায় উপযোগকে সংখ্যায় নয় বরং পছন্দের ক্রম দিয়ে ব্যাখ্যা করা হয়। তারপর আমরা টোটাল ইউটিলিটি ও মার্জিনাল ইউটিলিটি শিখেছি, এবং বুঝেছি কেন মার্জিনাল ইউটিলিটি ধারণাটি সিদ্ধান্ত গ্রহণে বেশি কার্যকর। কারণ ভোক্তা বাস্তবে প্রায়ই আরও 1 ইউনিট নেব কিনা সেটা ভাবেই। আমরা উদাহরণ দিয়ে দেখেছি কিভাবে টোটাল ইউটিলিটি ধীরে ধীরে বাড়ে, এক পর্যায়ে সর্বোচ্চ হয় এবং তারপর কমতে পারে। আর মার্জিনাল ইউটিলিটি সাধারণত ভোগ বাড়ার সাথে সাথে কমতে থাকে। টোটাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি সম্পর্কের দিক থেকে আমরা যে মূল যুক্তিটা পেলাম তা হলো, মার্জিনাল ইউটিলিটি ধনাত্মক থাকলে টোটাল ইউটিলিটি বাড়ে, মার্জিনাল ইউটিলিটি শূন্য হলে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হয়, এবং মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক হলে টোটাল ইউটিলিটি কমতে শুরু করে। এই যুক্তির উপর ভর করে আমরা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বুঝেছি। একই পণ্য ধারাবাহিকভাবে বেশি ভোগ করলে অতিরিক্ত 1 ইউনিট থেকে পাওয়ার সন্তুষ্টি সাধারণত কমে যায়। তবে আমরা এটাও মনে রাখবো, এই আইন ও পুরো বিশ্লেষণটি কিছু অনুমানের উপর দাঁড়িয়ে আছে। তাই বাস্তব পরিস্থিতিতে পছন্দ, অভ্যাস, ফ্যাশন, স্বাস্থ্য বা তথ্যের পরিবর্তনের ফল ভিন্ন হতে পারে। তবু অর্থনীতির দৃষ্টিতে ইউটিলিটি বিশ্লেষণ ভোক্তার আচরণকে কাঠামোবদ্ধভাবে ব্যাখ্যা করার জন্য খুব কার্যকর, বিশেষ করে কোনো মানুষ বিকল্প পণ্যের মধ্যে একটিকে বেছে নেয় তা বুঝতে। এই অধ্যায়টি শেষ করার পর আপনারা যে কোনো টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি টেবিল বা উদাহরণ দেখে সিদ্ধান্ত পর্যায়ে সর্বোচ্চ সন্তুষ্টির বিন্দু এবং ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি সবকিছু বিশ্লেষণ করতে পারবেন। পরবর্তী ক্লাসে যখন আমরা আরো ভিন্ন উন্নতভাবে ভোক্তার পছন্দ ব্যাখ্যা করব, তখন আজকের ধারণাগুলো আপনাদেরকে সেই আলোচনায় দ্রুত সংযোগ তৈরি করতে সাহায্য করবে। আজকে আমার আলোচনা এতটুকুই ছিল। আশা করি
আপনারা আমার আমার আলোচনাটি আপনারা উপভোগ করেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে সে প্রশ্ন করুন। আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।